আজকে আর তেমন কিছু রান্না করব না, খুবই সিম্পল এবং মজার কিছু খাবার তৈরি করতেছি। তো আগে আমি ডিম ভেজে নিচ্ছি, এরপরে ভর্তা করব, 2টা ভর্তা করব। আর এই যে মেজাজটা দিল একেবারে খারাপ করে, কড়াইয়ে লেগে ধরছে। এত ভালো করে কড়াইয়ে আমি গরম করে নেই, তারপরেও ডিম ভাজতে গেলে, বিশেষ করে পোস্ট করতে গেলে লেগে ধরে, কখনোই হয় না। তো যাই হোক, যেভাবেই হোক করে নিয়েছি। এখন আমি আলু ভর্তা করার জন্য যে পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি ভালো করে। আর আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, যেটা আমি দেখাতে পারি নাই। আর পেঁয়াজ মরিচ ভেজে উঠিয়ে নিয়ে এর মধ্যে সরিষার তেল অ্যাড করেছি। এখন আলুটা ভালো করে ভর্তা করে নিব। সারাদিন পর রোজা থেকে মনে হয় ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে এবং অনেক শান্তি করে ভাত খাওয়া যায়। যে ঝোল হোক বা যে কোনো তরকারি দিয়ে খেতে আমার ভালো লাগে না। এমনটা কি শুধু আমারই হয় নাকি আপনাদেরও হয়? অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো যাই হোক, আলু ভর্তা করা শেষ। এখন আমি কালো জিরা ভর্তা করতেছি। আর এই কালো জিরা ভর্তা দিয়েও ভাত খেতে অনেক অনেক ভালো লাগে। ভর্তা আমার মোটামুটি সব ধরনের ভর্তাই পছন্দ। তার মধ্যে বেশি ভালো লাগে শুটকি ভর্তা এবং আলু ভর্তা। তো বেশি ভর্তা করা ঝামেলা, আর একা খাবো, একার জন্য বেশি ঝামেলা করতেও ভালো লাগে না। খুবই অল্প পরিমাণে ভর্তা করেছি একার জন্য। চিন্তা ছিল আরও বেশি বেশি আইটেমের ভর্তা করব, তবে ভর্তা করা ঝামেলা, দেখা যাচ্ছে শেষে নষ্ট হবে, এজন্য অল্প করেই করলাম। আর সব শেষে একটু পাটায় ভাত মেখে নিচ্ছি। এভাবে ভাত খাওয়ার কি যে মজা, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মা বা নানি যখন ভর্তা করতো, তখন এক সাইডে বসে থেকে পাটায় মাখানো ভাত খেতাম এভাবে।